ঈদের দিন দেওয়া চ্যাংরাগুলো যখন শয়তানের লারে ধন এদের করে ঝাপা যাবে। এই চ্যাংরাগুলো হলো ভদ্র ঘরের অভদ্র সন্তান। এদেরকে চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, আজারের কথা বাদ দিয়ে আজকে মুই তোমার কাছে তুলে ধরে আমার বাহারে ঘাটে অসাধারণ কিছু দৃশ্য এবং অসাধারণ কিছু মুহূর্ত। তোমার গুলোর কারো যদি মন খারাপ হয়ে থাকে তাহলে এই বাহারে ঘাটে চলে এসো, অটোমেটিক তোমার মন ভালো হয়ে যাবে। বিশেষ না হলে একবার যায় দেও। আর ঈদের দিন আসলে দাও চ্যাংরা চ্যাংরি মানুষের অভাব নাই, মনে হয় মেলা নেক্সে এটাই। আর এক না কথা তোমার কম, তোমরা যদি বাহারে ঘাটে আসেন তাহলে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাবেন। তোমরা যদি এই নৌকা চড়বে চান তাহলে 20-30 টাকা খরচ করলে অবশ্যই তোমরা চড়বে পাবেন। আর অল্পের না পানি হলে দেখবেন যে এই রাস্তাটা তলে যায়। এটা হচ্ছে নামাজ যাওয়ার একমাত্র রাস্তা। আর এই দেওয়া হুজুর কিভাবে হুন্ডে নিয়ে যুদ্ধ করে যাবেন পানির সাথে দেও। অন্য কেউ কিন্তু এখন করে পানির সাথে যুদ্ধ করে হুন্ডে চলবার নয়। নামাজের মানুষের পক্ষে শুধু এগুলা সম্ভব, বোঝেন না বিষয়টা। আর এই সুন্দর একটা ব্রিজ দেখবেন না, এটা কিন্তু বাহারে ঘাটে ব্রিজ নয় ভাই, এটা হচ্ছে আমার রংপুরের তিস্তা ব্রিজ। এটা রংপুরের মধ্যে এলেই চিনবে। আমার বাহারে ঘাট ছাড়ি মুই তিস্তাত গেছি। যাই হোক, তিস্তা ব্রিজ বাদে আমার বাহারে ঘাটে তো কত সুন্দর সৌন্দর্য। পানি খেলে কি সুন্দর টলমল করবেন। মন চাই গেঞ্জিটা খুলি মুইও নামি বরং পানি। আর হেঁটেই দেওয়া চ্যাংরাটা জঙ্গল বাড়ি থেকে একবার ফলো করবেন। মানসক দেখি এমন ভাব নিলে মনে হয় কিছুই নয়, আমরা মনে হয় কিছুই বুঝি না, ওই একলাই বুঝি। চ্যাংরাগুনা যদি চিনি থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর চ্যাংরাগুনা কি সুন্দর উড়ি এদিক ওদিক তাকে ক্যামেরার সামনে দিয়ে চলিয়ে গেল। বোঝেন নাই বিষয়টা, আমরা কিন্তু ঠিকই বুঝছি। তারপর অল্পের না প্রথম দুটো চেংড়ি ওই সাইড দিয়ে যাওয়া হচ্ছে। তারপর বিষয়টা বুঝলো চ্যাংরাটা ওই চেংড়ি দুটাকে ফলো করছে। আর এর না পরে তো কত চ্যাংরা চেংড়ি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাবেন, তাও ফির মোর ক্যামেরা। বাহারে ঘাট ব্রিজ থেকে যদি অল্পের না সামনে আগিয়ে আসেন তাহলে দেখতে পারবেন ছোট না ব্রিজ। আর ব্রিজ গুলো আসলে তোমরা দেখতে পারবেন ছোট না নৌকে বান্ধা আছে। আর নৌকে কিন্তু দেখবে আর কবে যে আইসেক মোর উপরে চড়ে আর ভাসি বেরো। আর এই দেখো আমার প্রাণ প্রিয় বড় ভাই কত সুন্দর করে নূর হোসেনের ছবি তুলে দিবেন। উয়ের বলে প্রবলের ছবি দেওয়ার মতো ছবি নাই, এই জন্য দেওয়া আমার বড় ভাই ছবি তুলে দিবেন। অবশ্য মুইও ছবি তুলছ, কিন্তু নূর হোসেনের আগে সেটা তুলছ, এই হচ্ছে পরে সিএল পরে গেছে, এই ছবি তুলে নেবেন। আর হেঁটে তো কতগুলো মানুষ বাহারে ঘাটে সৌন্দর্য উপভোগ না করে আমরা লুডো খেলবানছি, কেমনটা লাগে। তারপর বাহারে ঘাট ব্রিজ থেকে তোমরা যদি 2.5 কিলো সামনে থাকি যান তাহলে কাশিম বাজার কিন্তু বাড়াই। কাশিম বাজার পাড়ায় যদি অল্পের সামনে যান তাহলে দেখতে পাবেন তিস্তা নদীর আর এক ভয়ঙ্কর রূপ। তিস্তা নদীতে আসিয়ে দেওয়া নৌকে আন বান্ধা আছে, না টুপুস করে ঝাঁপ দিয়ে নৌকে কোনে চলো। তারপর দাও কতগুলো মানুষ নৌকে চড়ি নদী পার হবেন। তোমরা গুলো কিন্তু এই কাশিম বাজারের তিস্তা নদী থেকে নৌকে চড়ি তোমরা সুন্দরগঞ্জ বেলকা যাবার পাবে। তারপর ঘুরি ফিরি সেই বাহারে ঘাটতে চলে আস। এই জঙ্গলগুলো দেখতে পারবেন, এই জঙ্গলগুলো হচ্ছে বাহারে ঘাটের সৌন্দর্য নষ্ট করছে। এই জঙ্গলগুলো খারায় নূর হোসেন কয় মোক কয়টা ছবি তুলি দিন, না ফটাফট উয়ের কয়টা ছবি তুলি। তারপর আসাদ কয় আইসো সবাই মিলে একটা সেলফি তুলি, না ছোট্ট করে না সেলফি তুলি। আর ঈদের পরের দিন পলাশ ভাই, শানু, আসাদ ছো আমরা সবাই এসেছি বাহারে ঘাট ঘুরার জন্য। আসি দিয়ে একদম ফকফকা সাদা, কোনো জন প্রাণী নেই বাহারে ঘাট। আকাশটা কি সুন্দর মেঘ করছে আর শীতল হাওয়া বয়ে যাচ্ছে, কি যে ভালোটা লাগছে না ওই দিন। বাহারের ঘাটে আসলে এগুলো তোমার চোখত পড়ে। কারণ আমার মনে করেন না যে এটা পাবলিক টয়লেট দিবে, আসলে এটা শিশু পার্ক হইবে, এই জন্য ওগুলো নিতে হয়েছে। তারপর এদিন একটা মন্দিরের মতো ঘর দেখতে পারবেন, কারণ আবার ভাবেন না যে এটা মন্দির, আসলে এটা হচ্ছে শিশু পার্কের একটা ঘর তুলে দিয়েছে, হয়তো বা কোনো দোকান দেওয়ার জন্য এই ঘরটা। তারপর আস্তে করে কান্না কোনা ঘুরেলে দেখতে পারবেন কত সুন্দর একটা সৌন্দর্য, রাস্তাটা কত সুন্দর দেওয়া যায়। এই রাস্তাটা কিন্তু সরাসরি একবার কাশিম বাজারে যা ঠিকছে। রাস্তার দুই সাইডে পানি কি সুন্দর টলমল করে। এই দৃশ্য দেখলে তোমার মন একবারে ভরে যাবে আনন্দতে। বাহারে ঘাট আসলে এই খুঁটিগুলো তোমার চোখত পড়ে, তোমরা আবার ভাববের পান যে এই খুঁটিগুলো এত পানির উপরে কিসের জন্য গাড়ি ধুইছে। আসলে মই শুনছো গাড়ি নাকি একটা ফুচকা হাউস হবে, এই জন্য খুঁটিগুলি গাচ্ছে। 2 বছর আগে দেখছো মেলা ওদের নেই আছে, কোনো উন্নতি নেই। বাহারে ঘাট আসলে তোমরা কিন্তু এরকম করে বসে থাকি বাতাস খাবার পাবেন, মনটা কিন্তু তোমার এমনিতেই ভালো হয়ে যাবে। আর ওই যে দেখেন না চ্যাংরা পোলের উপরে বসে থাকি মোবাইল টিপেনছে, ওর গার্লফ্রেন্ড কিবেন মেসেজ দিচ্ছে, সেটাতে এই চ্যাংরা করে কি সুন্দর মুসকে না আসি দিলে। এই হইলো আমার বাহারে ঘাটের সুন্দর। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আশা করি তোমরা গুলো সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমার গুলো তো ময়ও কিন্তু খুব ভালো আছো। মুখ কি তোমরা চিনবে পেয়েছেন? চিনারে তো কথা, মানুষের কণ্ঠ শুনলে এমনিতেই চিনা যায়। তারপরে মুখ যদি তোমরা না চিনি থাকেন তোমার গুলো চিনার জন্য মোর নামটা কয়া ফেলেন। মোর নাম হচ্ছে নূর হালিম, যাকে তোমরা হচ্ছে হালিম নামেই চেনেন। আর মুই মোর কম দামে আর মোবাইল দিয়ে তোমার গুলো বাহারে ঘাটে সৌন্দর্য দেওয়ার না চেষ্টা করুন। আর বাসের মতো আমার ভাঙা গ্যালারি নিয়ে তোমার গুলোর সামনে না ফডার করুন। ভিডিওটা বানাইতে কি তোমার মেলা কষ্ট হয়েছে বুঝছেন। তোমরা গুলো পেজটা ফলো দেন আর ভিডিওটাতে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করেন।